আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ রয়েছেন। আপনারা যারা 2026 সালে জনতা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে চান, তাদের জন্যই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা এই ভিডিওতে আলোচনা করব জনতা ব্যাংকের এফডিআই রেট 2026 নিয়ে বিস্তারিত। 1 লক্ষ টাকা আপনারা যদি জনতা ব্যাংকে রাখেন, প্রতি মাসে 3 মাস অন্তর কিংবা 1 বছরে কিংবা 6 মাস পর পরে কত টাকা করে লাভ দিচ্ছে বর্তমান নতুন নিয়মে। এছাড়াও জানাবো বর্তমানে জনতা ব্যাংকের ডাবল স্কিম কত বছর মেয়াদি এবং কি কি সুবিধা অসুবিধা রয়েছে বিস্তারিত। যদি জনতা ব্যাংক সহ অন্য যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট কিংবা ডিপিএস কিংবা যে কোনো তথ্য আপনি যদি জানতে চান, তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানালে আপনাদের জন্য বিস্তারিত ভিডিও তৈরি করব। জনতা ব্যাংক এফডিআই রেটের ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তন নিয়ে এসেছে সেটা আমরা প্রথমেই দেখব। আমরা এই তথ্যগুলো মূলত তাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। জনতা ব্যাংকে আপনারা যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে চান 3 মাস এবং তার ঊর্ধ্বে কিন্তু 6 মাসের কম, এটি হলে বর্তমান রেট দিচ্ছে জনতা ব্যাংকের পক্ষ থেকে 9%। তবে আবার যদি 6 মাসের উপরে কিন্তু 1 বছরের কম সময়ের জন্য হয়, তাহলে 9.25% হারে আপনারা লাভ পাবেন। আবার 1 বছর থেকে 2 বছর হলে, অর্থাৎ 1 বছর কিন্তু 2 বছরের ঊর্ধ্বে নয়, এটি হচ্ছে 9.50% হারে আপনাদেরকে লাভ দেবে বর্তমানে জনতা ব্যাংকের পক্ষ থেকে। এই রেটগুলো অনুযায়ী আপনারা যদি 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন, তাহলে কত টাকা পাচ্ছি আমরা একটু দেখব। এখানে দেখতে পাচ্ছি আপনি যদি 3 মাসের জন্য 1 লক্ষ টাকা এফডিআর করেন, বর্তমান লাভের হার 9%। সে অনুযায়ী আপনি 3 মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে পাবেন 2250 টাকা। যদি একই নিয়মে আপনি 1 লক্ষ টাকা 6 মাসের জন্য এফডিআর করেন, 9.25% হারে আপনাদেরকে লাভ দিবে। সম্পূর্ণ 6 মাস মেয়াদকাল শেষে 4625 টাকা আপনাকে প্রদান করবে জনতা ব্যাংক। যদি আপনি 1 লক্ষ টাকা সম্পূর্ণ 1 বছর মেয়াদি রাখেন, তাহলে 9.50% হারে লাভ দিবে। 9500 টাকা আপনাকে 1 লক্ষ টাকায় প্রদান করবে 1 বছরে, অর্থাৎ 12 মাস পরে। একই নিয়মে আপনি 2 বছর মেয়াদি করলেও 9.50% হারে লাভ পাবেন। তখন আপনাদের লাভের পরিমাণ দাঁড়াবে 19,000 টাকা 2 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে। তবে এখানে যে লাভের হারটা দেখানো হয়েছে, এখানে আপনার অবশ্যই টিন সার্টিফিকেট যদি না থাকে 15% সরকারি ভ্যাট কেটে নেওয়া হবে লাভের অংশ থেকে, এবং টিন যদি থাকে 10%। অনেকেই প্রশ্ন করেন টিন সার্টিফিকেটটা আসলে কি। টিন সার্টিফিকেটটা মূলত সরকারকে ভ্যাট প্রদানের একটা ডকুমেন্টস বলা যায়। প্রতি বছরে ব্যাংক, বিমা কোম্পানি, বিভিন্ন কোম্পানি বা ব্যক্তিরা যারা সরকারকে ট্যাক্স প্রদান করে থাকে, ওই ট্যাক্সের রসিদ অর্থাৎ সার্টিফিকেটটাই হচ্ছে মূলত টিন সার্টিফিকেট। কিন্তু বর্তমানে নিয়ম করা হয়েছে আপনারা যদি শুধু টিন সার্টিফিকেট জমা করলেই হবে না। যদি আপনি 2 বছর মেয়াদি করেন, সেক্ষেত্রে অবশ্যই রিটার্ন স্লিপ আপনাকে জমা করতে হবে। এছাড়াও 1 বছর মেয়াদি করলেও আপনাকে রিটার্ন স্লিপটা জমা করতে হবে, অর্থাৎ আপনি যে প্রতি বছরে সরকারকে ট্যাক্স দিচ্ছেন তার একটা রসিদ রয়েছে। আপনি ট্যাক্স প্রদানের পর এটি প্রদান করে থাকে মূলত। তো এটি আপনারা জমা দিলে 10% আপনাদের লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। এই ট্যাক্সের ডকুমেন্টসটা আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে করতে পারবেন। আপনার এনআইডি কার্ডের ফটোকপি কিংবা এনআইডি কার্ডটার সাথে নিয়ে গেলেই এই সার্টিফিকেটটা করতে পারবেন। এটা হচ্ছে বর্তমানে জনতা ব্যাংকের এফডিআই। প্রতি মাসে মাসে লাভ দেওয়ার মতো কোনো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বর্তমানে জনতা ব্যাংকের চালু নেই। তবে আপনারা যদি চান জনতা ব্যাংকের ডাবল স্কিমটি চালু করতে পারবেন। বর্তমানে জনতা ব্যাংক 7 বছরে দ্বিগুণ টাকা প্রদান করছে। এক্ষেত্রে সর্বনিম্ন আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে শুরু করতে হবে। 1 লক্ষ টাকা আপনি রাখলে 7 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাকে 2 লক্ষ টাকা প্রদান করা হবে। তবে এর গুণিতক হিসেবে রাখতে হবে 1,20,000, 10,000 এভাবে হবে না। আপনাকে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ এভাবে গুণিতক হিসেবে রাখতে হবে। বর্তমানে সুদের হার 10.41% হারে লাভ প্রদান করছে জনতা ব্যাংকের পক্ষ থেকে। জনতা ব্যাংক সহ যে কোনো ব্যাংকের তথ্য, এফডিআর, ডিপিএস যে কোনো ইনফরমেশন জানার জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।